দুর্নীতি যেন পিছন ছাড়ছে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতিটি রন্ধে রন্ধে প্রতিটি জায়গায় জায়গায় দুর্নীতি। আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি শিক্ষক নিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে গ্রুপ ডি হোক বা পুলিশ হোক, যে কোনো জায়গাতে কিন্তু রন্ধে রন্ধে দুর্নীতি রয়েছে। তো এবার কিন্তু পশ্চিমবঙ্গের যে মাদ্রাসা নিয়োগ, সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ। তো দেখুন, এখানে আলোচনা করব আজকে এই বিষয় নিয়ে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন, এখানে যে মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি কিন্তু প্রকাশ্যে এসেছে। যোগ্যদের নিয়োগ আটকাতে ওএমআর সিটে কারচুপি করা হয়েছে বলে সিএফএসএল এর অভিযোগ, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তারা অভিযোগ করেছে। কেন করেছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আদালতে সম্প্রতি একটা রিপোর্ট পেশ করেছে এই সংস্থা, এবং এরা জানিয়েছে যে কিভাবে যোগ্যদের অযোগ্য করেছেন এবং অযোগ্যদের যোগ্য করেছেন। অর্থাৎ এই নিয়োগ নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে। তো সিএফএসএল এর রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে অযোগ্য প্রার্থীদের যোগ্য করার জন্য ওএমআর সিটে কারচুপি চলতো। একজন পরীক্ষার্থী ওএমআর সিটে একটা নির্দিষ্ট অপশনে দাগ দেওয়ার পর তার নাম্বার কমানোর জন্য একই সেটের অন্য একটি অপশনে আলাদা কালি জুড়ে দেওয়া হতো, এবং তাতেই কিন্তু ওএমআর স্ক্যানের সময় কম্পিউটারে যে নিজের থেকে সেই পরীক্ষার্থীর সেই প্রশ্ন ভুল বলে চিহ্নিত করে নেগেটিভ মার্কিং করে। অর্থাৎ যে প্রতিটি খাতায় অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে গোল করা হয়েছে যার সঙ্গে পরীক্ষার্থীর কোনো কালির মিল নেই। আর এই ঘটনাতেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টি উল্লেখ করে যে অনেক পরীক্ষার্থী কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে চিঠি দিয়েছে। তো ঘটনা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নিয়োগ পরীক্ষার ওএমআর সিটে কারচুপি করা হয়েছে বলে একটা অভিযোগ, যেটা দেখুন আমরা একটা ওএমআর সিট আপনাদেরকে দেখাবো ভিডিওর একেবারে মধ্যিখানে। দেখুন, আপনারা ওএমআর সিটটা একটু দেখে নিন, তারপর আপনাদের সাথে আলোচনা করছি যে কিরকম ভাবে দুর্নীতিটা হয়েছে। দেখুন, এখানে একটা ওএমআর সিট আপনাদেরকে দেখাই, যে দেখুন এখানে কিন্তু যিনি ওএমআর ফিল আপ করেছেন তিনি কিন্তু পুরো রোল নাম্বারই ভুল লিখেছেন। এখানে হয়তো হোয়াইটনার ইউজ করা হয়েছে, এই যে রোল নাম্বারের শুরুতেই তিনি কিন্তু হোয়াইটনার ইউজ করেছেন। এছাড়াও দেখুন প্রশ্নের ক্ষেত্রেও তিনি কিন্তু হোয়াইটনার ইউজ করেছেন। আপনারা দেখছেন এখানে দেখুন গোল দাগ দেওয়া রয়েছে, যে 29 নাম্বার প্রশ্নে হোয়াইটনার ইউজ করেছেন, 31 নাম্বার প্রশ্নে হোয়াইটনার ইউজ করেছেন, 38 নাম্বার প্রশ্নে হোয়াইটনার ইউজ করেছেন। যেখানে কিন্তু বারবার তিনি হোয়াইটনার দিয়ে ইউজ করেছেন, মুছেছেন। তার মানে কি এখানেও কিন্তু দুর্নীতি ধরা পড়েছে, এবং তিনি কিন্তু স্কুলে চাকরি করছেন। তো দেখুন, এখানে এই যে ওএমআর সিট, এখানে যে প্রশ্নটার অভিযোগ করা হয়েছে, এখানে কিন্তু যিনি যে উত্তরদাতা, অর্থাৎ যিনি যোগ্য প্রার্থী, তিনি সঠিক উত্তরটি বেছে করেছেন, এবং অন্য কালিতে ঠিক এইরকম জায়গাতে তার কিন্তু দাগ দেওয়া আছে। সুতরাং একই জায়গাতে দুটো অপশন থাকলেই কিন্তু ভুল। তো যার পরিপ্রেক্ষিতে তার এই উত্তরটি সঠিক থাকলেও তাকে কিন্তু ভুল বলে বিবেচিত করা হয়েছে। এই যে দুর্নীতি, এই ধরনের দুর্নীতি। তো 2022 সালে মোটামুটি 2022 সালে যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী, এবং আব্দুল হামিদের মামলা থেকেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিএফএসএল কে এই পরীক্ষার যে যে তদন্ত করার নির্দেশ দিয়েছিল, এবং সেখান থেকে যখন সিএফএসএল তারা কিন্তু ওএমআর সিটগুলি পরীক্ষা করে তাদের রিপোর্ট পেশ করেছে, এবং তাতেই কিন্তু এই তথ্য উঠে এসেছে। সিএফএসএল জানিয়েছে যে প্রতিটি খাতায় অন্তত একটি জায়গায় এমন কালি দিয়ে গোল করা হয়েছে যার সঙ্গে পরীক্ষার্থীর পেনের কোনো কালির মিল নেই। অর্থাৎ এই যে মাদ্রাসা কমিশনের পরীক্ষাটা 4টা ভাগে বিভক্ত ছিল, যে প্রথম ভাগে 28টি নাম্বারের প্রশ্নের উত্তর করা ছিল বাধ্যতামূলক, তারপরের 3টি ভাগের মধ্যে একটি ভাগের উত্তর দিতে বলা হয়েছিল। অর্থাৎ কে কোন ভাগের উত্তর দিচ্ছেন তা ওএমআর সিটে প্রথম পাতায় কিন্তু চিহ্নিত করার নির্দেশ দেওয়া ছিল। যে আব্দুল হামিদ এর মামলার প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই রায়টি দিয়েছে, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তারা কিন্তু এই রায়টি দিয়েছে। তো দেখুন, এখানে যে আব্দুল হামিদ নামে যে পরীক্ষার্থী ওএমআর সিট নিয়ে প্রকাশ্যে এসেছে, তার দাবি হচ্ছে তিনি এ ও বি বি গোল করেছিলেন, কিন্তু পরে দেখেন সিতেও গোল করে দিয়েছে কেউ। যে ওই গোল তার করা নয় বলে মাদ্রাসা সার্ভিস কমিশনে তিনি চিঠি দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ফলে 28 নাম্বারের মধ্যে তার মূল্যায়ন হয়, এবং ওদিকে দেখা যাচ্ছে যে বি বিভাগের মূল্যায়ন হলে তিনি কিন্তু চাকরি পেতেন। তো আব্দুল হামিদের আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেন যে এরা যে শুধু অযোগ্যদের যোগ্য প্রমাণ
করে টাকা বিনিময়ে চাকরি দিয়েছে তা নয়, এবার যোগ্যদের অযোগ্য প্রমাণ করতে ওএমআর সিটেও কারচুপি মানে যে করেছে এবং এটা প্রমাণিত হয়েছে। সুতরাং বলা যায় এক্ষেত্রে যে মাদ্রাসা মানে সার্ভিস কমিশনের যে আগামী ভবিষ্যৎ কি হতে পারে, যে না এসএসসির মতোই বাদুড় ঝোলা ঝুলে থাকবে। তো যাই হোক, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকেরই মনে জাগছে যে আগামী দিনে আমরা কি কোনো নিয়োগ পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া দেখতে পাবো না। এই প্রত্যেকেরই মনে কিন্তু এই প্রশ্ন কিন্তু দানা বাঁধছে, অর্থাৎ আগামী দিনে কি হতে পারে কেউ জানে না। তো এখানে কিন্তু এটা কিন্তু পুরোটা একটা ব্ল্যাক ম্যাজিক, যেখানে কিন্তু যোগ্যরা হয়ে যাচ্ছেন অযোগ্য। তো যাই হোক, আগামী দিনে এই মাদ্রাসার ভবিষ্যৎ কি হতে পারে প্রত্যেকেরই মনে কিন্তু একটা প্রশ্ন দানা বেঁধেছে, যে আগামী দিনে এই পরীক্ষাটাও কি স্কুল সার্ভিস কমিশনের মতো হয়ে যাবে, যে রিক্রুটমেন্ট স্ক্যাম কিন্তু বারবার কিন্তু পশ্চিমবঙ্গের মানে যে ধরা পড়ছে। অর্থাৎ আগামী দিনে কি হতে পারে সেটা কিন্তু মানে যে প্রত্যেকেরই মনে একটা অধরাই থেকে যাচ্ছে। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।